তো সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য হাইকোর্টে গ্রুপ ডি, গ্রুপ সি পদে এবং গ্রুপ বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে, তারপর পিএ স্টেনোগ্রাফার পোস্ট, দেন রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, তারপর ড্রাইভার পোস্ট রয়েছে, তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, তো তারপর আরও অনেক পোস্ট রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন অনেকদিন যাবৎ কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2026-এ প্রকাশিত হচ্ছে। তো কোন মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোন মাসে পরীক্ষা এবং রেজাল্ট কবে, সম্পূর্ণ কিন্তু একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে। একটা বিশাল বড় ব্রেকিং সকল চাকরি প্রার্থীদের জন্য। তো কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি পোস্টে বিজ্ঞপ্তি শিগগিরই আসছে, একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট। ভিডিওটি অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা এই ভিডিওতেই পাবেন। তো বন্ধুরা 600+ টোটাল শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে শিগগিরই, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, একদম অফিসিয়াল আপডেট। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ভ্যাকান্সি ডিটেলস। তো গ্রুপ এ পোস্টে আপনাদের ভ্যাকান্সি থাকবে 164, দেন গ্রুপ বি পোস্টে 100টি টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে 2026-এ। গ্রুপ সি পদে 327 টোটাল ভ্যাকান্সি থাকবে, দেন গ্রুপ ডি পোস্টে 279 টোটাল ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2026-এ। দেন চলে আসছি নেক্সটে ডিটেলস, এখানে দেওয়া রয়েছে গ্রুপ এ পোস্ট। তো গ্রুপ এ পোস্টে কী কী থাকবে, এখানে জয়েন্ট রেজিস্ট্রার রয়েছে, ডেপুটি রেজিস্ট্রার, কোর্ট, এখানে ম্যানেজার রয়েছে, সিনিয়র প্রোগ্রামার, সিস্টেম ম্যানেজার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার রয়েছে, এসইউ, দেন সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1 রয়েছে, স্ট্যাম্প রিপোর্টার রয়েছে। তো অনেকগুলো পোস্ট রয়েছে গ্রুপ এ পোস্টে। কোর্ট কিপার পোস্ট রয়েছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট। তারপর এখানে কেয়ারটেকার পোস্ট রয়েছে অফিসিয়াল, দেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, ঠিক আছে। টোটাল এখানে 95 ভ্যাকান্সি, দেন টেকনিক্যাল ব্রাঞ্চ রয়েছে এখানে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, 69 টোটাল ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ বি পোস্টে আপনাদের সুপারিনটেন্ডেন্ট এডুকেট সিনিয়র ট্রান্সলেটর পোস্ট রয়েছে, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। ইলেকট্রনিক ডাটা প্রসেসিং সুপারভাইজার পোস্ট রয়েছে, সিনিয়র কমিশনার অফ এফিডেভিট এখানে রয়েছে। তো এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কোর্ট ক্লার্ক, দেন স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর জাজ লাইব্রেরি পোস্ট, এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল 61 গ্রুপ বি পোস্টে। গ্রুপ সি পোস্ট এলডিএ পোস্ট, তারপরে স্যালারি টাইপিস্ট পোস্ট রয়েছে, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এলডিএ পোস্টে ভ্যাকান্সি 209 রয়েছে। এক্সট্রা টাইপিস্ট পোস্ট রয়েছে, টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, টোটাল 33 পোস্ট ভ্যাকান্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টু দ্য লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে। তারপর এখানে নিচে রয়েছে ব্যাংক ক্লার্ক, রেঞ্জার পোস্ট রয়েছে, টেলিফোন অপারেটর পোস্ট রয়েছে, ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে। তো ড্রাইভার পোস্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হেড মালি পোস্ট রয়েছে, লাইব্রেরি ক্লার্ক পোস্ট রয়েছে। তো টোটাল এখানে 327 327 শূন্যপদের সংখ্যা রয়েছে গ্রুপ সি পোস্টে, ঠিক আছে। দেন গ্রুপ ডি পোস্ট আপনারা শিখতে পাচ্ছেন। গ্রুপ ডি পোস্টে এখানে ড্রাফটি পোস্ট রয়েছে, এখানে ভ্যাকান্ট যদিও নেই, শূন্য রয়েছে। তারপর জামাদার পোস্ট রয়েছে, 20 টোটাল ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ ডিতে পিওন, অর্ডারলি, দারোয়ান রয়েছে, নাইট গার্ড রয়েছে, ক্লিনার রয়েছে, 219 টোটাল ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডিতে। দেন এখানে সিনিয়র মালি রয়েছে, তো শূন্য রয়েছে ভ্যাকান্সি, সিনিয়র মালি ভ্যাকান্সি নেই। দেন মালি পোস্টে 1, তারপর হেড সুইপার পোস্ট রয়েছে 1, 22 সুইপার পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপর এখানে ফেরাস পোস্ট রয়েছে, টিকেটিং কপিং মেশিন অপারেটর রয়েছে, 5 টোটাল ভ্যাকান্সি রয়েছে। 279 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে গ্রুপ ডি পোস্টে। একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য, গ্রুপ ডি পোস্টে 279 এবং 327 টোটাল গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি, ঠিক আছে। 61 গ্রুপ বি পোস্টে। এখানে গ্রুপেও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপেও দেওয়া রয়েছে। অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। তো ভিডিওটি শেষ হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে অফিসিয়াল সাইট থেকে এই নোটিফিকেশনটি পাবেন। তো অনেকে হয়তো ফেক বলবেন, তো ফেক নয় বন্ধুরা, অফিসিয়াল সাইটে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো এবার আমরা চলে আসছি কবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কবে অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হবে, আমরা চলে আসছি বিস্তারিত। তো টোটাল 434 টোটাল পেজ রয়েছে। দেন চলে আসছি নেক্সটে 380 নম্বর কি 79 নম্বর পেজে রয়েছে সম্পূর্ণ ডিটেলস, আমরা চলে আসছি বিস্তারিত। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ অ্যানুয়াল ক্যালেন্ডার রয়েছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো প্রথমেই রয়েছে এখানে পোস্ট, কোন পোস্টের রিক্রুটমেন্ট, দেন ভ্যাকান্সি আপ টু কত ভ্যাকান্সি থাকবে 2026 হিসাবে, ঠিক আছে। তারপর এখানে আপনাদের রয়েছে পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিশ, তো কোন মাসে প্রকাশিত করা হবে অফিসিয়াল নোটিশ অফিসিয়াল সাইটে, এখানে ডেট রয়েছে। তারপর পাবলিকেশন অফ লিস্ট ক্যান্ডিডেটস, তো লিস্ট ক্যান্ডিডেটসের লিস্ট এখানে প্রকাশিত করা হবে কবে,
তো সম্পূর্ণ ডেট এখানে দেওয়া রয়েছে নিচে। তো তারপর রয়েছে এখানে ফেজ 1 এক্সামিনেশন কবে নাগাদ হবে। তো একটু উল্টো রয়েছে বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ফেজ 1 এক্সামিনেশন কবে নাগাদ হবে, একটা টেন্টেটিভ ডেট। দেন পাবলিকেশন অফ রেজাল্ট, ফেজ 1 এর রেজাল্ট কবে নাগাদ। দেন ফেজ 2 কবে নাগাদ পরীক্ষা, ঠিক আছে। তারপর পাবলিকেশন অফ রেজাল্ট ফেজ 2 কবে নাগাদ, ফেজ 2 পরীক্ষার রেজাল্ট। তারপর ফেজ 3 এক্সামিনেশন কবে নাগাদ। তারপর পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত করা হবে, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা ভালো সকল চাকরি প্রার্থীর জন্য টেন্টেটিভ সম্পূর্ণ ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। তো তারপর চলে আসছে নেক্সট এখানে গ্রুপ ডি পোস্ট। তো প্রথমে গ্রুপ ডি পোস্ট রয়েছে 31/12/26 হিসেবে ভ্যাকেন্সি। আশা করি আপনারা একটু আগে দেখলেন ভ্যাকেন্সি মোটামুটি। তো ভ্যাকেন্সি আপনারা অনেক শিখতে পাচ্ছেন, টোটাল গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি 279, ঠিক আছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 279 টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্টে। তো 380 টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2026-এ, ঠিক আছে। গ্রুপ ডি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2026-এ 31/12/26 পর্যন্ত 279 গ্রুপ ডি পোস্টে। তো ফেব্রুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে 2026-এ, একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। তো 2026-এর ফেব্রুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি আসছে অফিসিয়াল সাইটে। তো মে 2026-এ এখানে লিস্ট। দেন জুন জুলাই মাসে এক্সামিনেশন ফেজ 1। তো তারপর এখানে ফেজ 2 আগস্ট 2026। তো তারপর এখানে নভেম্বর মাসে আপনাদের ফেজ 3 এক্সামিনেশন, ঠিক আছে। দেন ডিসেম্বর মাসে ফাইনাল রেজাল্ট। এখানে সম্পূর্ণ কিন্তু ক্যালেন্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। কবে কী হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। গ্রুপ ডি পোস্টে ফেব্রুয়ারি মাসে 2026 সালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। হয়তো তার আগেও বেরিয়ে যেতে পারে, হয়তো ফেব্রুয়ারির পরেও কিন্তু বেরোতে পারে। অ্যানুয়াল ক্যালেন্ডার হয়তো চেঞ্জও হতে পারে ফিউচারে। তবে বর্তমান অ্যানুয়াল ক্যালেন্ডার হিসেবে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি আসছে গ্রুপ ডি পোস্টে। তারপর পিএ স্টারও রয়েছে, জানুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীর জন্য। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে জুন 26। তারপর এখানে ড্রাইভার পোস্টে মার্চ মাস নাগাদ বিজ্ঞপ্তি আসছে। তো তারপর এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জানুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীর জন্য। তবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার কোড মার্চে বিজ্ঞপ্তি আসছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। তারপর এখানে আপনাদের সুইপার পোস্ট রয়েছে, সুইপার পোস্টে মার্চ 26-এ বিজ্ঞপ্তি আসছে। তারপর মালি পোস্টে ফেব্রুয়ারি 26। ট্রান্সলেটর আপনাদের এপ্রিলে বিজ্ঞপ্তি আসছে। মিসেলাস পোস্ট রয়েছে এখানে মে 26-এ বিজ্ঞপ্তি আসছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল অ্যানুয়াল ক্যালেন্ডারটি ডাউন করে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কোন মাসে বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে। টেন্টেটিভ হিসেবে দেওয়া রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। রাউন্ড দেখতে পাচ্ছেন হাইকোর্টের ক্যালকাটা অ্যানুয়াল ক্যালেন্ডার সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউন করে। তো এবার চলে আসছি অফিসিয়াল সাইট থেকে আপনারা কীভাবে অফিসিয়াল নোটিফিকেশনটি অ্যানুয়াল ক্যালেন্ডারটি ডাউন করতে পারবেন। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন, ক্যালকাটা হাইকোর্টে অফিসিয়াল সাইট ভিজিট করার পর থ্রি ডট রয়েছে, থ্রি ডট আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এই যে নিচে একটা স্ক্রল করবেন, নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনারা অনুষ্ঠিত হচ্ছেন অ্যানুয়াল রিপোর্ট রয়েছে হাইকোর্টের ক্যালকাটা, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, আপনার ওপেন হয়ে গেছে। তো তারপর নিচে আপনারা একটু স্ক্রল করবেন, এই যে অ্যানুয়াল রিপোর্ট রয়েছে 2024-25। তো এটা কিন্তু 2024-25-এ প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের 3 তারিখে। এখানে ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করতে পারবেন।